ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে। আজকের আমাদের আলোচনা হবে তার পরের টেন্স অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। কেমন? আশা করি সকলেই বুঝতে পেরেছো বাকি টেন্সগুলো কিরকম ছিল। এবার একে একে আমরা আর 3টে টেন্স রয়েছে আমাদের, সেই 3টে টেন্স খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ দেখো তোমাদেরকে সঠিকভাবে শেখানোটাই হলো আমাদের কর্তব্য। আর শুধুমাত্র আমরা যেভাবে বুঝতে পারবো সেভাবেই যে তোমাদেরকে বলবো এরকমটা নয়। আমাদের প্রত্যেকেরই কর্তব্য তোমরা যেভাবে বুঝতে পারো সেই সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে শেখানোর কর্তব্য আমাদের রয়েছে। চলো আজকের ক্লাসটি একটু দেখে নিই। দেখো আজকের ক্লাসের মূল আলোচনা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো সেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোন সময়টাকে ধরবো আমরা? দেখো আমরা আমাদের জীবনে অনেক ধরনের কথা বলে থাকি, যেমন আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাচ্ছিলাম। তো এই রকম সময়টাকে কিন্তু আলাদা করে বোঝানো হয়ে থাকে এই টেন্সে। এবার দেখো আজকের এই টেন্সটি কিরকম ভাবে আমরা শিখব, তাই না? ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথার মানেই হলো কি জানো? চলমান থাকতে হবে। এবং ফিউচার এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি যে ভবিষ্যতে চলমান থাকবে। তাহলে চলো দেখে নিই ভবিষ্যতে চলমান থাকবে এরকম কি ধরনের সেন্টেন্স থাকে। তার আগে আমরা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোন সময়টাকে বলবো এটা একটু দেখে নিই, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। এর আগের ক্লাসগুলিতে যেরকম ভাবে আমরা শিখেছিলাম আজকেও ঠিক সেরকম ভাবে অথবা তার চেয়ে একটু বেশি সহজ করে তোমাদের কাছে তুলে ধরতে চাই। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে অর্থাৎ চলমান, এরকম যদি কোনো বাক্য আমরা দেখি তাহলে সেই বাক্যটা অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কিরকম আরো একটু পরিষ্কার করি। দেখো মনে করো আগামীতে বা ভবিষ্যতে কোনো একটা কাজ চলমান থাকবে, সেটা এই মুহূর্তে আমি বোঝাবো কিরকম ভাবে।